মেয়ে দুশ্চরিত্র, মেয়ের আর এক জায়গায় বিবাহ হয়েছিল, অসুবিধা আছে, সমস্যা আছে, আপনার কাছে বিশ্বাস করে এসে জিজ্ঞেসে কি ও মেয়েরা সম্পর্কে কি বলেন আপনি। আপনি যদি মিথ্যা কথা কন তাহলে তার বিশ্বাস নষ্ট করবেন। কথা ঠিক আছে না? এই ক্ষেত্রে কথা হলো 6 ব্যক্তির দোষ বলা যায় গেছে। কয়? 6 ব্যক্তির দোষ বলা অন্যায় না, অপরাধ না, দোষ না, বরং এটা আমানত, এটা আপনাকে বলতে হবে। এই ক্ষেত্রে আপনার কোনো গুনাহ হবে না 6 ব্যক্তির দোষ বলবে। বলেন কয় ব্যক্তির দোষ বলবে? 1 নাম্বার, বায়ানুল মাজলুমি আলা জালিমিহি। কেউ যদি কারো প্রতি জুলুম করে তাহলে ওই জালেমের অপরাধগুলা মাজলুমের জন্য বলা যায়। যেমন আমনেরে জেলখানায় নিয়ে 3 বছর রাখছে, অনেক জুলুম করছে, অন্যায় করছে, দোষ করছে, অপরাধ করছে, আমনে আয়া এগুলা বলতেন না? এটা জায়েজ আপনার জন্য, এটা বলা আছে, বলা যাবে, কোনো অপরাধ না, অসুবিধা না। আপনার রিমান্ডে নিছে, এই জিগাইছে, এই অত্যাচার করছে, এই চাপ প্রয়োগ করছে, মানসিক প্রেশার দিয়েছে, এই জালেমের দোষ বয়ান করা জায়েজ, এটা কোনো গুনার কিছু না। যে মানুষের প্রতি জুলুম করে তার দোষ বলা জায়েজ। 1 নম্বর, জালেমের কথা বলা জায়েজ। 2 নম্বর, যেই ব্যক্তির দ্বারা ধর্মের ক্ষতি হয়, সমাজের ক্ষতি হয়, তার দোষ বলা জায়েজ। ধর্মীয় ক্ষতি থেকে মানুষকে বাঁচানোর জন্য, যেমন কাদিয়ানি, তারা নিজেদেরকে মুসলমান দাবি করে, মুমিনের ইমানকে ছিনায় না। এখন কি আপনি কাদিয়ানির বিরুদ্ধে কথা কইবেন না? অবশ্যই বলতে হবে, মুসলমানকে সতর্ক করতে হবে। মুসলমানকে ক্ষতি থেকে বাঁচানোর জন্য কারো দোষ বলা যায়। যেমন এক ব্যক্তি আছে প্রতারক, যে মানুষের লোকে ব্যবসার কথা বললে মানুষের টাকা পয়সা বাইরে নিয়ে যায় না, আপনি এটা জানেন। এখন আপনার কাছের লোক তার সাথে ব্যবসায়িক সম্পর্ক করতে চাইতেছে, আপনার উচিত তার দোষ তারে বলে দেওয়া, ভাই এই লোকটা বাটপার, আপনি আর লোকে ব্যবসা করেন না, আমি জানি এই লোকটা মানুষের ধোকা দেয়, আপনি আর লোকে ব্যবসা করেন না, আপনিও ধোকা খাইবেন। এটা বলা গুনাহ নয়। কথা বুঝতে পারছেন? যেমন হাদিসের ক্ষেত্রে যারা তাদিলের কিতাব লেখা হয়েছে, কোন কোন রাবি ভালো, কোন কোন রাবির কি অসুবিধা, সব তারা কিতাব লিখে গেছে। মানুষের দোষের কিতাব লিখে থেকে গেছে, ভাই হওয়ার দরকার আছে। কেন? মানুষ যেন অযোগ্য মানুষের কাছ থেকে হাদিস গ্রহণ না করে, এই জন্য তাদের দোষগুলা লিখে দিছে। সে মিথ্যাবাদী, সে দুর্বল মেধার অধিকারী ছিল, সে মুনকারুল হাদিস ছিল, সে প্রতারক ছিল, এই সবগুলো মানুষ বলে গেছে, কারণ তাদের দ্বারা ধর্মের ক্ষতি হইতে পারে। এই পদ্ধতিতেই হলো বিবাহের সময় আসছে পাত্র পাত্রী সম্পর্কে জিজ্ঞাসা করতে। আপনি যদি না বলেন, একটা মুসলমানের ক্ষতি হবে। মুসলমানকে ক্ষতি থেকে বাঁচানোর জন্য দোষ বলা জায়েজ। কথা কি বুঝাইতে পারছি? মুসলমানকে দোষের হাত থেকে, ক্ষতির হাত থেকে বাঁচানোর জন্য তাদের দোষ বলাটা জায়েজ। তাহলে 2টা পাইলাম। 1 নম্বর, জালেমের জুলুম প্রকাশ করা জায়েজ। 2 নম্বর, মুসলমানকে ক্ষতির হাত থেকে বাঁচানোর জন্য দোষ বলাটা জায়েজ। 3 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফতোয়া জিজ্ঞাসা করার ক্ষেত্রে দোষ বর্ণনা করা জায়েজ। আপনি ফতোয়া জিজ্ঞাসা করবেন। ফতোয়া, একটা ঘটনা ঘটছে সমাজের মধ্যে, কেউ তার স্ত্রীকে পিটাইছে, মারছে, এই কাজগুলা করছে। এখন আপনার উচিত ফতোয়া যেইভাবে হয়েছে আপনি হুবহু ওইভাবে ফতোয়াটা লিখবেন, ফতোয়াটা বলবেন, ওইভাবে লিখবেন, এখানে কম বেশি করা যাবে না। এই ক্ষেত্রে দোষ বর্ণনা করা জায়েজ। 4 নম্বর, মানুষের ইসলাহের জন্য দোষ প্রকাশ করা জায়েজ। একজন মানুষ অন্যায় করতেছে, আপনি দেখতেছেন সে অন্যায় করতেছে, সন্তানের দোষটা বাবার কাছে গিয়ে বলে দিলেন, এটা জায়েজ, যেন বাবা তার সংশোধন করতে পারে। 5 নম্বর, যেই ব্যক্তি গুনাহটারে গুনাহ মনে করে না, অন্যায়কে অন্যায় মনে করে না, ওই ব্যক্তির দোষ বর্ণনা করা জায়েজ। গুনাহকে গুনাহ মনে করে না। যেমন একজন ব্যক্তি একটা অন্যায় করে, আপনি বলছেন এই অন্যায়টা কইরো না, এটা খারাপ কাজ, সে জিদ করে আমি করমু, তুই কি করতে পারিস করিস। বলেন এমন মানুষ আছে না নাই? একটা অন্যায় করবে, আবার জিদ করে যে আমি এটা করব, তুমি কি করতে পারো কইরো। এক্ষেত্রে ওই ব্যক্তি অন্যায় থেকে বাঁচানোর জন্য তার দোষটা আর এক জায়গায় গিয়ে বলা জায়েজ, এতে কোনো অসুবিধা নেই। এই গেল 5টা কথা। 6 নম্বর, কারো পরিচয় বলতে গিয়া অপমান ছাড়া তার দোষ বলা জায়েজ। যেমন আপনাদের এলাকায় 2 জন মানুষ আছে মিজান নামে, মিজান, একজন একটু সুন্দর, একজন একটু কালা। আপনি বললেন এটা কোন মিজান করছে? আপনি বললেন কালা মিজান করছে। তো কালা, এটা একটা দোষ মানুষ।
এটা কারো পরিচয় বলার জন্য, যদি দোষটাকে অপমানের জন্য না বলেন তাইলে এই দোষ বলাটা আপনার জন্য জায়েজ। কে বলছে এটা? কয় ল্যাংরা মিজান বলছে। এই যে ল্যাংরা মিজান কইলেন, এটা তার একটা দোষ, এটা একটা খারাপ জিনিস আপনি বলে দিলেন, কিন্তু চিনতেছে না ওই লোকটা, এখন বলা জরুরি। কথাটা ঠিক আছে? 6 ক্ষেত্রে মানুষের দোষ বর্ণনা করার অনুমতি আছে, কিন্তু অপমান করার জন্য না, শুধু দোষটুকুন বর্ণনা করার জন্য বলা আর কি, এই হিসাবে জায়েজ। 1 নাম্বার, জালেমের জুলুম প্রকাশ করা, এটা অন্যায় না, এটা জায়েজ। 2 নাম্বার, যার দ্বারা দেশের ক্ষতি হয়, সমাজের ক্ষতি হয়, ধর্মের ক্ষতি হয়, তার দোষটা মানুষকে সচেতনতার উদ্দেশ্যে বর্ণনা করা জায়েজ, কোনো অসুবিধা নাই। 3 নাম্বার, ফতুয়া চাওয়ার জন্য, একটা বিষয়ে মাসালা জানতে চাইতেছেন যে কে কি করছে, কার কতটুকু অন্যায়, এটা লেখা হুবহু না দিলে আপনি মাসালা জানতে পারবেন না, এই ক্ষেত্রে বর্ণনা করাটা জায়েজ। 3 নাম্বার। 4 নাম্বার কথা, যে ব্যক্তি হঠকারিতা বশত অন্যায় করে যে আমি এই দোষ করবো, তুমি কি করতে পারো করু, ওই ব্যক্তির দোষটা সমাজের মধ্যে আলোচনা করে তাকে সংশোধন করা জায়েজ। 5 নাম্বার কথা, যে সংশোধনের উদ্দেশ্যে সন্তানের দোষ বাবার কাছে বলা, অন্যর দোষ মুরব্বীদের কাছে করা, অন্য ব্যক্তির অন্যায় সম্পর্কে মাতব্বরদের কাছে জানানো, এটা জায়েজ না। আপনি জানেন এই জায়গায় এই কাজটা চলতেছে, একটা বাড়িতে নানান রকমের অপকর্ম চলে, আপনি মুরব্বীদেরকে অবহিত করবেন যে অন্যায়টা দূর করে দেয়, দিস ইজ জায়েজ, এতে কোনো অসুবিধা নেই। কথাটা বুঝতে পারছেন সবাই? 6 ব্যক্তির অন্যায় দোষ ইসলাহের উদ্দেশ্যে, সংশোধনের উদ্দেশ্যে বাড়াবাড়ি না করে তাদের মানুষকে অবহিত করা, এটার অনুমতি আছে ইসলামে। তাহলে অনেকগুলো কথা শুনলাম। আমরা মানুষের দোষ প্রকাশ করব না, দোষকে গোপন করব। যেই ব্যক্তি মানুষের দোষ গোপন করে আল্লাহ তারে ভালোবাসে, আল্লাহ তার দোষ গোপন রাখবে। যে মুসলমানের দোষ গোপন করে সম্মান রক্ষা করবে, আল্লাহ ওই ব্যক্তির হাসরের মাঠে তার সম্মান রক্ষা করবে। সুবহানাল্লাহ। এবং গীবত থেকে আমরা বেঁচে থাকব, বদ ধারণা থেকে বেঁচে থাকব। বলেন ইনশাআল্লাহ।